ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা হবে আজ রাতের মধ্যেই, কিন্তু এর আগেই ফলাফলকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝড়। এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার পোস্টে তিনি লিখেছেন, আজ ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব পালন করবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় মেনে নেবে, এই দুটি বিষয়ই নির্ধারণ করবে আমাদের জাতীয় রাজনীতি এবং গণতন্ত্র কোন দিকে যাবে। এরপর তিনি ডাকসু নির্বাচনকে ঘিরে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। হাসনাতের মতে এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সরাসরি এবং পরোক্ষ হস্তক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, পেশিশক্তি, জনশক্তি এবং সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এতে ছাত্র রাজনীতির স্বতন্ত্র চরিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, ডাকসু এখন আর শুধু ছাত্রদের ম্যান্ডেট নয়, বরং জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন গেমে পরিণত হয়েছে। এটি ভবিষ্যতের জন্য এক নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল। হাসনাত আরও উল্লেখ করেন, শিক্ষক থেকে শুরু করে প্রতিপক্ষ সবাইকে এক ধরনের ট্যাগিংয়ের মধ্যে ফেলে দেওয়ার প্রবণতা এবার স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তিনি মনে করেন, এই প্রবণতা শেখ হাসিনার শাসনামলের একটি ধারাবাহিকতা, যেখানে বিভাজন, সন্দেহ এবং দমননীতি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার মতে, দীর্ঘমেয়াদে এই মানসিকতা রাজনীতিকে অনিরাপদ এবং সংকুচিত করে তুলবে। তাই তিনি স্পষ্ট ভাষায় বলেন, ট্যাগিং এবং বর্গীয় রাজনীতির অবসান ঘটাতে হবে। তিনি মনে করেন, ছাত্র রাজনীতিকে বাঁচাতে হলে এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে নিয়মিত নতুন নেতৃত্ব তৈরি হবে এবং পরাজয়কে ব্যর্থতা নয় বরং ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হবে। তার ভাষায়, ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি তৈরির একটি সম্ভাব্য শুরু হতে পারত, কিন্তু এখনও ফলাফল গ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক দলগুলো এই ফলাফলকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে, যা বিশ্ববিদ্যালয় ভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভয়াবহ ক্ষতিকর। সবশেষে হাসনাত আবদুল্লাহ দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটারদের রায়কে সম্মান করতে হবে, জনগণের চাওয়াকে অগ্রাধিকার দিতে হবে। গণতন্ত্রের আসল শক্তি হলো সহিংসতা। তার ভাষায়, যাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি তাকেও যদি জনগণ বেছে নেয়, সেই সিদ্ধান্তকে সম্মান করাই গণতন্ত্র। তিনি সতর্ক করে বলেন, স্বল্পমেয়াদী রাজনৈতিক স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার ফলাফল আমরা গত 17 বছর ধরে ভুগছি। এবার সময় এসেছে সেই চক্র থেকে বের হয়ে আসার। হাসনাত স্পষ্টভাবে সতর্ক করেন, পরাজয়কে যদি সম্মানের চোখে না দেখা হয় তবে আগামী দিনের রাজনীতি জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভে বন্দী থেকে যাবে। গণতন্ত্র কখনো পূর্ণতা পাবে না। সিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।